सजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं सजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तन आचार्य वैष्णव विष्णुविंद की जय। भजनानंदी समागत भक्तवृंद। जो अतरंग साधु साधु का अर्थ बता रहे थे चार, ये जो पांच होता है ना, हाँ। शांत रस, दास रस। তাহলে এই সব রস সব বৃন্দাবনের রস, শান্ত রস, দাস্য রস আর বিশ্রম্ভ সখ্য, বাৎসল্য আর মধুর। বৈকুণ্ঠ আদি লোকে ভগবানেরই ধাম, নিত্যধাম, সেখানে বৈকুণ্ঠ আদি বিভিন্ন লোকে শান্ত রস আছে, দাস্য রসও আছে, শুদ্ধ দাস্য রস আছে, আবার গৌরব সখ্য আছে। গৌরব সখ্য মানে যেমন অর্জুনের সখ্য। অর্জুন কৃষ্ণের সঙ্গে অনেক বিহার আদি করেছেন, তারপরে এক শয্যায় শয়ন করেছেন, কৃষ্ণ সারথি হয়েছেন, সব হয়েছেন, কিন্তু যখন আবার এই বিশ্বরূপ দর্শন করলেন তখন জোড়হাত করলেন। এটা হচ্ছে গৌরব সখ্য। আবার আমাদের মা শ্রীমতী দেবকী দেবী, শ্রীমতী দেবকী মা, তিনি মথুরায়, সেখানে বিধিমিশ্র রাগ, সেখানে মা যশোদা মায়েরই এক রূপ তিনি, কিন্তু সেখানে বিধিমিশ্র রাগ, সেখানে তিনি কৃষ্ণকে স্নেহ করেছেন, আবার যখন চতুর্ভুজ রূপ ধারণ করেছেন তখন সেখানে ভগবান রূপেও দেখেছেন। আর যখন ব্রজে যশোদা মা রূপে, তখন দেখছেন কৃষ্ণচন্দ্র এতটুকু বালক, শিশু অবস্থা থেকে শকট ভঞ্জন, পুতনা বধ ইত্যাদি, তৃণাবর্ত বধ সব করে যাচ্ছেন, তারপর যত অসুর আদি সব হত্যা করছেন, তাতেও কিন্তু ওই শিশু সন্তান, সে কিছু জানে না, তার শক্তি নাই, তাকে নারায়ণের কবচ পরিয়ে দিচ্ছেন যাতে নারায়ণ রক্ষা করেন। আর যারা বয়স্ক সখা তাদেরকে বলছেন এদিকে একটু দেখবি, হ্যাঁ সাবধানে থাকবি, কৃষ্ণকে একটু দেখবি। দেখছেন সামনে কালীয় দমন, সেখানে অজ্ঞান হয়ে পড়ছেন, আবার কালীয় দমন করে যখন উঠে আসছেন তখন আবার এই পাল্য লাল্য শিশু বলে তাকে আদর করছেন। এবং ভগবানই রক্ষা, নারায়ণই রক্ষা করেছেন, বিষ্ণু রক্ষা করেছেন আমার কৃষ্ণকে। আবার এই সখা এবং ব্রজদেবীদের কাছে যদি এখন এরকম কোনো প্রমাণ পাওয়া যায়, যেমন পূর্ণমাসী দেবী শাস্ত্রাদিতে পড়ছেন কৃষ্ণ কিবা নারায়ণ, শাস্ত্রে কোথাও কোথাও রয়েছে যে আমাদের এই সাত্যতকুলে যে সখা এখন এসেছেন ইনি নাকি নারায়ণ। তখন ব্রজদেবীগণ বলছেন, হ্যাঁ পূর্ণমাসী দেবী শাস্ত্র পড়ে এইসব আমাদের বলেছেন ঠিকই, হতে পারে আমাদের সখা নারায়ণ, কিন্তু তিনি আমাদের সখা। আবার কোনো বিশেষ বিশেষ সময়ে কৃষ্ণ যদি নারায়ণ রূপ দেখিয়ে কোনো বিশেষ ব্রজবাসীদের একটি সেকশনকে, একটি বিভাগকে তিনি লীলায় তিনি নারায়ণ রূপ দর্শন করেছেন, তারা সেই রূপকে প্রণাম করে চলে গেছেন, সেখানে তারা আকর্ষিত হননি। এইটা হচ্ছে ব্রজের রস। তো ব্রজে শান্ত হোক বা দাস্য, এবং সখ্য তো সেখানে বিশ্রম্ভ সখ্য, গৌরব সখ্য নয়। আর বাৎসল্য পূর্ণ রাগের বাৎসল্য, আর মধুর তো কথাই নেই, কারণ বিশ্রম্ভ সখ্য, বাৎসল্য আর মধুর এগুলি অন্য কোথাও প্রচারিত নেই, একমাত্র ব্রজে। এই জন্য রাধাকৃষ্ণ মিলিততনু গৌরসুন্দর যখন নিলেন তখন তিনি বললেন এই কথা, শ্রী চৈতন্য চরিতামৃতে আছে, আমরা দেখতে পাই যে সারা জগৎ এই ঐশ্বর্যের দ্বারা আমাকে ভজনা করে, ঐশ্বর্য দ্বারা তাদের এই সাধকদের, এই সাধুদের, এই ভক্তদের প্রেম শিথিল হয়ে যায়, সেইটা আমাকে বিশেষ আনন্দ দিতে পারে না। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর অপ্রীত। আমি এই জগৎকে বাদ বিচার যোগ্য অযোগ্য না দেখে
সকলকে এই পূর্ণ রাগের ভক্তি প্রদান করব, যাতে তারা আমাকে সমান বা আমাকে তাদের চেয়ে ক্ষুদ্র মনে করে। গতকাল শ্রীল প্রভুপাদের একটি বক্তৃতা থেকে পড়ছিলাম পুষ্টিমার্গ। সেখানেই বল্লভাচার্যের সম্প্রদায় থেকে তাকে প্রভুপাদকে আমন্ত্রণ করেছেন তাদের বার্ষিক মহোৎসবে। প্রভুপাদ আপনি আসুন, এসে আমাদের হরিকথা বলুন। বক্তৃতা দিয়েছেন প্রভুপাদ সেখানে প্রভুপাদ এইসব কথা অনেক বলেছেন, যে পুষ্টিমার্গ কি, রাগমার্গ কি। তো এই শুদ্ধ রাগের ভূমি যে ব্রজভূমি, সেখানের মধ্যেও যে সব রসগুলি আছে, সেখানে শান্ত আছে, দাস্য আছে। যখন গোদাবরী নদীর তীরে কভুরে শ্রীমন মহাপ্রভু আর শ্রীমৎ রামানন্দ রায়ের মিলন হলো, তখন মহাপ্রভু প্রশ্ন করেছেন আর রামানন্দ রায় উত্তর দিয়েছেন। গৌরসুন্দর লীলায় এটা খুব দেখা যায়। এখন যে আমরা হরিনাম চিন্তামণি পড়ছি, এখানেও তাই। শ্রীমন মহাপ্রভু প্রশ্ন করছেন আর নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর উত্তর দিচ্ছেন। মহাপ্রভু তাঁর পার্শ্বদগণকে দিয়ে বলিয়েছেন আর নিজে প্রশ্ন করেছেন। কুরুক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধের আগে যে শ্রীমদ্ ভগবত গীতা বলেছেন, সেখানে অর্জুন প্রশ্ন করেছেন আর কৃষ্ণ উত্তর দিয়েছেন। আর গৌরলীলায় বেশিরভাগ ক্ষেত্রে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরসুন্দর তিনি প্রশ্ন করছেন আর তাঁর অন্তরঙ্গ পার্শ্বদগণ উত্তর দিচ্ছেন। শ্রী রামানন্দ রায় সেখানে যখন বিভিন্ন রসের কথা বলছেন, সেখানে যখন সখ্যরস বললেন, বিশ্রম্ব সখ্য, এহ উত্তম। মহাপ্রভু বলেন, হ্যাঁ এটা ঠিক, আরো অন্তরের কথা বলো। এইভাবে শ্রী রামানন্দ রায় স্তরের পর স্তর উত্তর দিয়ে যাচ্ছেন মহাপ্রভুর ইচ্ছায়। বিশ্রম্ভ সখ্যের কথা বললেন, তারপর বাৎসল্য রসের কথা বলেছেন, তারপর মধুর রসের কথা বলেছেন। মধুর রসের কথা বলতে বলতে এমন একটি পর্যায়ে এসে মহাপ্রভু রামানন্দ রায়ের মুখ টিপে ধরেছেন যে এরপরে আর বলা যায় না, এবার তুমি থাম। মহাপ্রভু প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। উত্তর দিতে স্তরের পর স্তর দিতে এমন একটি জায়গায় পৌঁছেন যেখানে মহাপ্রভু নিজে বলেন, আছে এইবার তুমি থাম। মুখ টিপে ধরলেন। এই কথা বলা হচ্ছিল। বলুন ভাই। ঠিক আছে প্রভু। ও गुरु अतरंग गुरु दादा समझ नहीं आया प्रभु जी, वॉइस ब्रेक हो रहा था ना, तो হ্যাঁ, আজকে যে প্রশ্নটি আমরা বিশেষ করে আমরা পড়ার চেষ্টা করলাম, সেটা আপনি পাবেন শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভবে 4 নম্বর প্রশ্ন। আমরা আগেও কয়েকবার আলোচনা করেছি এবং হ্যাঁ 44 চতুশ্চত্বরাংশ বৈভব সাধুসঙ্গ ও শ্রী ভক্তি বিনোদ, সেখানে 4 নম্বর প্রশ্ন 44/4 আমরা আগে আলোচনা করেছি, আবারও করব। অনেকে দীক্ষা কোথায় নেব এই নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। এরকম দু একটা প্রশ্ন এখানে এসেছে, তা এটা ভালো, আগ্রহ তো দরকার, কারণ আদৌ গুরুপদাশ্রয়। এখানে ঠাকুরমশাই সেই উত্তর দিচ্ছেন, গুরুপদাশ্রয় কি? গুরুপদের আশ্রয় অর্থাৎ দীক্ষা গ্রহণ, এটা কি? ঠাকুরমশাইয়ের উত্তর হচ্ছে, অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুচরণ আশ্রয়। বলেন নাই যে এই মন্ত্র যখন দেবেন তখন গুরু গ্রহণ করা হলো, গুরু বরণ করা হলো বা দীক্ষা নেওয়া হলো, বলেন নাই। গুরুপদের আশ্রয় হচ্ছে অন্তরঙ্গ সাধুর সঙ্গ। এই জন্য আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করলাম ঠাকুরমশাইয়ের শিক্ষা থেকে, যে অন্তরঙ্গ কাকে বলে, অন্তরঙ্গ সাধু কাদেরকে বলে। যেতে হবে তো সেরকম অন্তরঙ্গ সাধুর কাছে, গিয়ে তো তার সঙ্গ করতে হবে, তাহলে অন্তরঙ্গ সাধু চিনতে হবে। শুদ্ধ সাধু বললেই হবে। অনেকে বলে না, দেখবেন আজকাল সব উঠেছে কথা রাখো, পিওর ডিভোটি, পিওর ডিভোটি। অবশ্যই পিওর ডিভোটি, হ্যাঁ অবশ্যই শুদ্ধ ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্তগণের মধ্যে যারা আবার অন্তরঙ্গ সাধু, মানে এই সব ছাত্ররা এরা স্কুলে যায় এরা সব ছাত্র, ভালো তো। এই ছাত্রদের মধ্যে আবার কেউ পিএইচডির ছাত্র, পিএইচডির যিনি ছাত্র তিনি এইসব এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এসব এই একদম সেই মাস্টার ডিগ্রি করেছেন, কেউ আবার একটার বেশি মাস্টার ডিগ্রি করেছেন না, স্নাতক মানে গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর মানে মাস্টার ডিগ্রি, হ্যাঁ ব্যাচেলর, মাস্টার ডিগ্রি, তারপরে আবার পিএইচডি করেছেন। পিএইচডি মানে একটা কোনো বিষয়ের কোনো একটা বিশেষ অধ্যায়কে নিয়ে খুব ভালো করে পড়াশোনা করে নিজে আবার কিছু
অনুধাবন করে নিজে আবার কিছু দিয়েছেন সমাজকে। পিএইচডি এটা ছিল না। এই যে পিএইচডি পেপার লেখে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়, হ্যাঁ, এগুলো কিন্তু আগে ছিল না। হ্যাঁ, থিসিস লেখে, হ্যাঁ থিসিসটা তিনি লিখছেন, এটা একটা মৌলিক জিনিস, এটা আগে কেউ লেখেনি। যদি আগে কেউ লিখে তাহলে কপি হয়ে গেল, চিটিং হয়ে গেল। তাহলে পিএইচডি ছাত্র, তিনিও তো ছাত্র, হ্যাঁ তিনিও ছাত্র। আর এই প্রাথমিক স্কুলে আজকে যিনি পড়ছেন তিনিও ছাত্র, হ্যাঁ তিনিও পরে বড় হবেন, ক্রমে ক্রমে সাধু আবার উত্তম হবেন। তাহলে অন্তরঙ্গ সাধু বলতে আমরা কার কাছে যাব? অনেক প্রকার সাধু আছেন, শুদ্ধ সাধু সবাই। এই শুদ্ধ সাধুদের মধ্যে আবার এই প্রেম সাধু, প্রেমপর সাধু, প্রেমাতুর সাধু, এই প্রেমাতুর সাধু আবার যাদের বন্দনা করছেন এনারা এই বিশেষ করে অন্তরঙ্গ সাধু। অন্তরঙ্গ সাধু পরিচয় পেতে হবে, তার জন্য এই সব তত্ত্বজ্ঞান আমাদের দরকার। অসাধুর কাছে তো গেলেই হবে না, আবার এমনি শুদ্ধ সাধুর কাছে গেলেও হবে না, তাকে সম্মান করতে প্রণাম করতে হবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই যে আছে না, নিজাপেক্ষা শ্রেষ্ঠ স্বজাতীয় আশয় স্নিগ্ধ, অনেক বড় কথা। স্বজাতীয় মানে কোনো সাধক যে রসে ভজনা করছেন, কেউ দাস্য রসে ভজনা করছেন, কেউ সখ্য, কেউ বাৎসল্য ইত্যাদি, কেউ বৈকুণ্ঠের কোনো বিধিমার্গীয় রসেও ভজনা করতে পারেন। তাহলে সেই রকম তাহলে কোন সাধুর কাছে যাওয়া হবে? যিনি যে সাধক তিনি যে রসে ভজন করেন সেই রসে স্নিগ্ধ অর্থাৎ শ্রেষ্ঠ, সেই রসে তিনি খুব পারঙ্গত। এবার তাহলে কেউ বলতে পারেন, তাহলে তো যদি কেউ বৈকুণ্ঠের কোনো রসে লক্ষ্মীনারায়ণের ভজনা করেন সেই রসের শ্রেষ্ঠ সাধুর কাছে যাবেন, অবশ্যই। তবে মহাপ্রভুর কৃপা যারা পেয়েছেন তারা আবার ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদের শিক্ষায় জানবেন যে আমাদের কি বৈকুণ্ঠের কোনো প্রকোষ্ঠেও যেতে বারণ করেছেন, যেখানে ভগবানই আছেন, একই ব্যক্তিত্ব, সেই কৃষ্ণই, তাঁরই ঐশ্বর্য রূপে তিনি বৈভব প্রদর্শন করে নারায়ণ রূপে আছেন, সেখানে বলেন নাই এই নারায়ণেরই যিনি মধুর রস, এই নারায়ণেরই যিনি মাধুর্য রসবিগ্রহ, সেই কৃষ্ণচন্দ্রের কাছে যেতে বলেছেন রঘুনাথ দাস গোস্বামীপাদ, শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর, আমাদের রূপানুগ আচার্যবর্গ। তাহলে এই অন্তরঙ্গ সাধুকে তত্ত্বজ্ঞান জেনে তবে তো বোঝা যাবে কে শুদ্ধ ভক্ত, কে অশুদ্ধ ভক্ত, কে বিদ্য ভক্ত, কে অভক্ত, কে ভক্তব্রূপ। আমরা তো ভক্তব্রূপ নিয়ে আলোচনা এখনো শেষ করতে পারিনি। ভক্তদের বিদ্বেষী যারা কিন্তু ভক্ত সেজেছে তাদেরকেই আমরা এখনো ছেঁকে উঠতে পারি নাই, ফিল্টার আউট করতে পারি নাই যে ইনি ভক্ত রূপে কিন্তু ভক্ত বিদ্বেষী, ইনি মাতৃরূপে কিন্তু ইনি পুতনা গুরুরই আমরা এখনো বধ করতে পারিনি, আমাদের মধ্যে যে ধারণাগুলো রয়েছে চিনতে পারি নাই। তাহলে ভক্তব্রূপ থেকে এখন আমাদের অসৎসঙ্গ থেকে আমাদের এখনো উদ্ধার লাভ হয়নি। এই অসৎসঙ্গ ধারণা থেকে যখন উদ্ধার লাভ হবে, তত্ত্বজ্ঞান লাভ করে শুদ্ধ সাধুর সঙ্গ করে শুদ্ধ সাধুর কৃপায়, তখন আস্তে আস্তে বোঝা যাবে যে কে ভক্তব্রূপ, কে সাধুব্রূপ, কে গুরুব্রূপ, তারপর কে অযোগ্য গুরু, অসৎগুরু, এনাদের মধ্যে বিভিন্ন ভাগ, কে বিষয় গুরু, কেউ যোগী গুরু, কে কর্মী গুরু, তারপর এইসব ত্যাগ করে কে বিদ্ধ ভক্ত, অর্থাৎ ভক্তির কিছু অনুষ্ঠান আছে কিন্তু প্রাকৃত বিষয়ে চাইছে, মাঝে মাঝে বলে ফেলছে আমার পরীক্ষা আছে এরকম পাস করিয়ে দাও, বা আমার এরকম হচ্ছে না, আমার শরীরটা খারাপ হচ্ছে এটা ঠিক করে দাও, ওই একটু বললেই বা সেই বিদ্ধ ভক্ত হয়ে গেল। এগুলো আমাদেরকে সরিয়ে রাখতে হবে যে আমার কর্মফলে ভগবান যা দিচ্ছেন আমাকে স্বীকার করতে, কঠিন কিন্তু স্বীকার করতে হবে, তবে একদিন তিনি শুদ্ধ ভক্ত হবেন। এইবার যে কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করলেই এই মহাপ্রভুর প্রদত্ত এই আরাধ্য ভগবান ব্রজসতন নাও পাওয়া যেতে পারে, কারণ সেই শুদ্ধ ভক্তের কোথায় আগ্রহ, কোথায় নিষ্ঠা সে আমরা জানি না। অতএব তাঁর ভজন এবং তাঁর হরিকথা ইত্যাদি দেখে বুঝতে পারতে হবে যে ইনি আরাধ্য ভগবান ব্রজসতনয় করেন কিনা। আরাধ্য ভগবান ব্রজসতনয় আবার শান্তদাস্য সখ্য বাৎসল্যে করেন না রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা এইটা করেন, এর মধ্যে আবার কোনো ভেজাল নেই তো। ইনি আবার এই রম্যা কাচিদ উপাসনা করতে গিয়ে প্রাকৃত রসের ভাবনা করছেন না তো, শুদ্ধ রাগের ভূমিকায় আছেন তো, না এই প্রাকৃত বিষয় রাগের মধ্যে আছেন। গতকাল আমরা পড়ছিলাম না কোথাও থেকে যে শুদ্ধ রাগ আর এই বিষয় রাগ এর মধ্যে বিষয়ী
কিন্তু বাহ্যত এরকম রাগমার্গ দেখাচ্ছে। হ্যাঁ, দুষ্টগুরু সম্বন্ধে আমরা আলোচনা করতে করতে এইসব বিভিন্ন স্থানে পড়েছি। এইভাবে পরিচয় পেতে পেতে ফিল্টার আউট করতে করতে শুদ্ধ সাধু থেকে সম্মান দেওয়া শুরু, সেখান থেকে সম্মান দিতে দিতে এইবার তাদের মধ্যে কে অন্তরঙ্গ সাধু এইটার পরিচয় পেতে হবে, তারপর তার সঙ্গে সঙ্গ করতে হবে। এই জন্য অন্তরঙ্গ সাধুকে, আর সঙ্গ কি জিনিস, গিয়ে প্রণাম করলাম, একটু ফলমূল কিনে দিলাম, হাসলাম, পারলে একটু চরণধুলি কোথাও লুকিয়ে কাউকে না দেখিয়ে নিয়ে নিলাম, হ্যাঁ, এতে সম্মাননা হচ্ছে, এতে লাভ হচ্ছে, কারণ এর দ্বারাই তো সংসার থেকে মুক্তি হবে এবং ভক্তি আসবে। কিন্তু সেই সাধুর সঙ্গ বলতে গেলে তার কাছ থেকেই তার ভজনের গোপন কথা তিনি যদি বলেন না তো, কারণ দদাতি প্রতিগৃহ্ণাতি হয়ে যাবে, তিনি কারোর সঙ্গে যার তার সঙ্গে সঙ্গ করেন না। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাকাতি পৃচ্ছতি ভুংতি বুঝাইতে চৈব সর্বিদং প্রীতি লক্ষণম। শ্রী রূপ গোস্বামী পাদ যে বলেছেন চতুর্থ শ্লোকে শ্রীপদ সামৃতি, এখানে যে গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, গুজ্জম আখ্যাতি, অর্থাৎ সাধু তার ভজনের কথা বলবেনই না, খুব আগ্রহী না হলে বলবেন না। যখন দেখবেন হ্যাঁ এর সমস্ত বিদ্য ধারণা গেছে, শুদ্ধ ভক্তি চায়, মহাপ্রভু যে বস্তু দিতে চেয়েছেন চায়, অতএব মহাপ্রভুর কৃপা নিয়ে মহাপ্রভুর ইচ্ছাতেই তিনি বলবেন, সেই রকম সাধুর কাছ থেকে এই হরিকথা শোনাই হচ্ছে অন্তরঙ্গ সাধুর সঙ্গ। এইটা হচ্ছে গুরুচরণাশ্রয়। একটা কোথাও যাব, সেখানে যিনি এবার এই আচার্য হয়ে বসে গেছেন, তার মধ্যে তিনি শুদ্ধ ভক্ত না বিদ্ধ ভক্ত না গুরুব্রূপ না বৈষ্ণব বিদ্বেষী, এটা আমরা জানবো না, আর সেইখানে গিয়ে দীক্ষা নিয়ে নেবো, তাহলে তো হবে না। ঠাকুরমশাই এটা বলেন এই একটি কথার মধ্যে, অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুচরণাশ্রয়, একটি কথার মধ্যে অনেক আমাদের সবার সব প্রশ্নের উত্তর আছে। অনেকের অনেক প্রশ্ন, আমাদের সবার এই মৌলিক প্রশ্নের উত্তর আছে। জয় নিতাই।